আসসালামু আলাইকুম দর্শক, কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি এক নদীর তীরে, কিন্তু গড়ে উঠেছে খুব সুন্দরভাবে খাকি ক্যাম্বল এবং একটি বেলজিয়াম হের খামারে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের আমরা একটু ভালো করে দেখাই। এটা কিন্তু বেলজিয়াম এবং খাকি ক্যাম্বল হের খামার। তো নদীর পাশে কিন্তু এটা গড়ে উঠেছে। তো নদীর পাশে একদম এখানে মানে দুইটি হাঁসি কিন্তু একবারে এক জাত করা, মানে এই কালো রঙের যেগুলো দেখছেন এগুলা খাকি ক্যাম্বল, আর এই যে সাদাটা কিন্তু বেলজিয়াম হাঁস। তো ওনারা কিন্তু এগুলো ডিম উৎপাদন করার জন্য কিন্তু এখানে হাঁস পালন করে। মানে এই খাকি ক্যাম্বল যেগুলো এগুলো কিন্তু ডিম উৎপাদনের জন্য বিখ্যাত, এগুলো সবাই জানেন। তো দর্শক, মূল বিষয় হলো যে যারা বেকার, মানে যুবক বয়সী যারা বেকার, মানে কোনো কিছু করতে পারেন না, তারা চাইলে কিন্তু অল্প পরিসরে কম হাঁস দিয়ে কিন্তু আপনারা খামার তৈরি করতে পারেন। মানে প্রথমবারে মানে একটু ভালোভাবে করার জন্য কিন্তু অল্প পরিসরে করতে পারেন। তো মাস শেষে কিন্তু অল্প পরিসরে করলেও কিন্তু 10 থেকে 12 হাজার টাকা কিন্তু ইনকাম করা সম্ভব এগুলো হাঁস পালন করে। বর্তমানে কিন্তু বাংলাদেশের মানে চাকরির বাজার কিন্তু প্রচুর পরিমাণে অনেক বেশি। এই জন্য কিন্তু মানে অনেক পোলাপান কিন্তু অনেক যুবকরা কিন্তু বেকার। তো বেকারত্ব থেকে দূর করতে চাইলে আপনারা এইভাবে আপনার বসত বাড়ির আঙিনায় এবং কি বসত বাড়ির আশেপাশে মানে হাঁসের খামার গড়ে উঠাতে পারেন। যদি ডিম উৎপাদন করতে চান তাও করতে পারবেন। আর আপনারা যদি মাংসের জন্য যদি হাঁস উৎপাদন মানে খামার করতে চান তবুও করতে পারেন। তো মূল বিষয় হলো মানে এই খামারের যে লোকজনগুলো আছে ওনারা একটু কাজে ব্যস্ততা। তো খামার ওইদিকে বৃদ্ধি করার জন্য কিন্তু ওনারা আরও পদক্ষেপ নিচ্ছে। তো অধিক জায়গায় একটু খামার মানে কি করে। তো দর্শক, আমরা আপনাদের যে খামারের মালিক যারা আছে তো ওনাদের সাথে আমরা একটু কথা বলবো। তো ওই যে দেখতে পাচ্ছেন ওই যে নৌকার মধ্যে কিন্তু ওনারা যে মানে নতুন করে খামার বাড়ানোর জন্য কোনো পদক্ষেপ নিচ্ছে ওনারা। তো ওনাদের সাথে আমরা একটু কথা বলবো, দেখি এদিকে কী মানে কী খামার তৈরি মানে কিসের জন্য তৈরি করে, বেলজিয়াম হাঁস না খাকি ক্যাম্বল। তো ওনারা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন হাঁস পালনে অনেক পারদর্শী। ভাই কী করতেছেন? হ্যাঁ, করতেছেন হাঁসের খামারের পাশে দিলে মনে মাছ বেশি পাওয়া যায় না। ওই যে হাঁসের না না, আপনার আঙুল গোষ্ঠীর মানুষ না। এলে নিয়েছেন কই থেকে? বাজারে তো নামছি। জাল দেখানি মানে আপনার বাড়ি কই? বাড়ি টুপকার স্যার। ও, এলে উড়ান কটার সময় উড়ান? এলে ভাই সকালে উড়াই। মাছ তো মোটামুটি ভালোই পড়ে না? ও পাই চাইতে মহঙ্গা মাছ না। অল্প পেলেই তো, অল্প পাইলে মনে হয় 7-8 মাছের দাম বেশি কিন্তু। তার দিনে কত টাকার মাছ বেচেন? না 700-800, আজকে বেচছিলাম 950 টাকা। ও, 1 কেজি করে পড়ে না? 1 কেজির এলা বেশি করে পুরি বাড়ি শুনতে। যাই হোক, পুরি বেশি। তো দর্শক, আচ্ছা, সকাল কয়টার সময় লাগবে আপনাদের মাছ নেবার গেলে? মাছ নিলে হ্যাঁ 7টা-8টার সময় ইন্দি তো তুলি দেন না। তাহলে আবার বাড়ি তো ইন্দি না, আপনারা অনেক সময় দেরি করে তোলেন, আবার অনেক সময় একদম খুব সকালবেলা। জালে ভাইয়ের সাথে কিন্তু কথা বললাম। ওনারা এই হাঁসের খামারের চারপাশে কিন্তু খুব সুন্দরভাবে জাল দিয়ে থাকে ওনারা। তো জালের মধ্যে কিন্তু খুব মাছ পড়ে। ভাই ভালো আছেন? এটা কি নতুন করে খামার দিতেছেন নাকি আবার? মানে নতুন হাঁস এইখানে উড়াবেন? মানে ছোট না বড়? আর কি জাতের হাঁস উড়াবেন? ওই বেঞ্জিং নাকি না ক্যাম্বেল? ও আচ্ছা, আপনারা এটা কতদিনের বাচ্চা নিয়ে আসবেন? মানে 2.5 মাস বয়সের বাচ্চা এখানে নিয়ে লালন পালন করবেন ডিম উৎপাদনের জন্য না মাংস উৎপাদনের জন্য? তো দর্শক, এই যে ওনাদের থেকে কিন্তু আমরা শুনলাম, তো খুব সুন্দরভাবে কিন্তু খামারটা কিন্তু ওনারা পরিপাটি করতেছে, মানে কাজ করে কিন্তু এখানে। বাচ্চা কতদিন পরে নিয়ে আসবেন? তো আগামীকাল কিন্তু এগুলা বাচ্চা এখানে ওনারা নিয়ে আসবো। তো আপনাদের পরবর্তীতে কিন্তু আমরা এই বাচ্চাগুলো আপনাদের দেখিয়ে দিব, নতুনভাবে আপনাদের বিভিন্ন ধরনের তথ্য দিব। আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। আর ওনারা যে হাঁস যে পালন করবে, মানে প্রথম থেকে শুরু থেকে যে কি খাদ্য খাওয়ায় অথবা কি ধরনের আপনার ট্রিটমেন্ট করে, সবগুলা কিন্তু আপনাদের মানে আমরা এই ভিডিওর মধ্যে তুলে ধরবো। আশা করি সবাই সাথে থাকবেন। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য সবাইকে
আন্তরিকভাবে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।